নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। এদিকে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস দিলেন শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103 এক ধারায়। তা বিরল থেকে বিরলতম নয়। সঞ্জয়কে 50,000 টাকা জরিমানার নির্দেশও দেয় আদালত। রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে সব মিলিয়ে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে এই নির্দেশও দিয়েছে আদালত। যদিও নির্যাতিতার বাবা জানান তিনি ক্ষতিপূরণ চান না। সেই সময় বিচারক বলেন, এই মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে করা যায় তা আমি মনে করি না, তবে কর্তব্যরত মহিলাদের রক্ষা করা রাজ্যের দায়িত্ব। পরিস্থিতির প্রেক্ষিতে এই নিয়ম। এদিন সঞ্জয়কে বক্তব্য পেশ করার সুযোগ দেন বিচারক। হাত জোর করে কাঠগড়ায় ওঠে সে। বিচারক সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন, আপনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত। এরপরেই সঞ্জয়কে বলার সুযোগ দেন বিচারক। সঞ্জয় বলে, আমি ধর্ষণ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি যদি এ কাজ করতাম সেক্ষেত্রে আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি যদি এ কাজ করতাম সেক্ষেত্রে আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না। আমাকে ফাঁসানো হচ্ছে। আমার ওপরে অত্যাচার করেছে। প্রথমে আমাকে কিছু বলতেই দেওয়া হয়নি। যা ইচ্ছে সেই রকমই করেছে। বিচারক বলেন, আপনাকে 3 ঘন্টা সময় দিয়েছিলাম। যা প্রমাণ এসেছে তা আপনার থেকে ভালো কেউ জানে না। আমি প্রমাণের ওপর নির্ভর করে বিচার করতে পারি। আপনি 3 ঘন্টা যা বলেছেন তার রেকর্ড রয়েছে। আপনি নির্দোষ তা আগেও বলেছেন। বিচারক আরো প্রশ্ন করেন, আপনার বাড়িতে কে আছেন? কেউ যোগাযোগ করে? সঞ্জয় জানান তার মা আছে। সিবিআইয়ের আইনজীবী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি করেন আদালতে। এই ঘটনা বিরল থেকে বিরলতম। গোটা সমাজ, দেশবাসী এই মামলার দিকে তাকিয়ে বলে আদালতকে জানান সিবিআইয়ের আইনজীবী। যদিও এই ঘটনাকে আদৌ বিরলতম ঘটনা বলা যায় কিনা তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেন সঞ্জয়ের আইনজীবী। মৃত্যুদণ্ডের পরিবর্তে বিকল্প কোনো সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছিল ধর্ষণের পরে খুন করা হয়েছে তাকে। প্রথমে এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ। 10 আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়ে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত সঞ্জয় রায়কে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হেফাজতে নেয় সঞ্জয়কে। সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি করেন নির্যাতিতার পরিবারের আইনজীবীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৈলাসহর আদালতের বিচারপতি। কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা 35 বছর বয়সী রমিজ আলীকে তার স্ত্রী রোশনা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ হত্যা করার অপরাধে নির্দিষ্ট 2টি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 50,000 টাকা করে মোট 8 লক্ষ টাকা জরিমানা করেন কৈলাসহর আদালতের বিচারপতি সুদীপ্তা চৌধুরী। 2020 সালের 6 জানুয়ারি রমিজ আলী খাওড়াবিল গ্রামের নিজ বাড়িতে ধারালো কোদাল দিয়ে তার স্ত্রী রোশনা বেগমকে হত্যা করে। ইরানি থানার পুলিশ রোশনা বেগমের মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার 3 দিন পর অভিযুক্ত রমিজ আলীকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে। 2020 সালের 31 মে আদালতের মামলার চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার অপর্ণা দেবনাথ। আদালতে মামলা চলাকালীন সাক্ষ্য দানের ভিত্তিতে দীর্ঘদিন আদালতে মামলা চলার পর ঊনকোটি জেলা আদালতের বিচারপতি সুদীপ্তা চৌধুরী চলতি মাসের 18 জানুয়ারি রমিজ আলীকে দোষী সাব্যস্ত করেন এবং 20 জানুয়ারি সাজা ঘোষণা করেন। বিচারপতি মানসিক ও শারীরিক নির্যাতনের জন্য 498A ধারা মূলে অভিযুক্ত রমিজ আলীকে 3 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 9 মাসের জেল হাজত ঘোষণা করে। তাছাড়া হত্যার দায়ে আইপিসি 302 ধারা মূলে রমিজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 9 মাসের জেল হাজত ঘোষণা করে বিচারপতি সুদীপ্তা চৌধুরী। এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী সুনির্মল দে। 2025 ইংরাজি তারিখে এই রমিজ আলী সাজা ঘোষণা হয় এবং সেকশন 498A অফ আইপিসি অনুসারে 3 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 9 মাসের জেল এবং সেকশন 302 অফ আইপিসি অনুসারে যাবজ্জীবন জেল এবং 50,000 টাকা জরিমানা এবং 50,000 টাকা অনাদায়ে আরো 9 মাসের জেল।
মামলায় অভিযুক্ত অন্য আরেকজনের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকার কারণে মামলার তদন্তকারী অফিসার মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন আইনজীবী সুনির্মল দীপ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্রের পুরীতে আয়োজিত জাতীয় উৎসব জুনিয়র জুডোতে সোনা জিতলেন রাজ্যের প্রিয়াঙ্কা দাস। প্রতিযোগিতায় মহিলাদের 32 কেজি ওয়েট ক্যাটাগরিতে এই স্বর্ণপদক লাভ করেছেন বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের শিক্ষার্থী প্রিয়াঙ্কা। চণ্ডীগড়, তেলেঙ্গানা ও কেরলের প্রতিযোগীকে হারিয়ে এই সাফল্য লাভ করেছে প্রিয়াঙ্কা। গত 18 জানুয়ারি থেকে পুনেতে এই জুডো আসরটি শুরু হয়েছে, যা চলবে 21 জানুয়ারি পর্যন্ত। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আম্পায়ার কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন আম্পায়ার নির্বাচনে উত্তীর্ণ তন্ময় ধর। 3 বছর আগে টিসি এর আম্পায়ার নির্বাচনে উত্তীর্ণ হলেও এখনো পর্যন্ত তাকে কোনো খেলায় আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়নি বলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন তন্ময় ধর। এই বিষয়ে টিসি এর অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বললে তারা তাকে জানিয়েছেন যে তিনি বিরোধী দলের সমর্থক বলে তাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না বলেও জানান আম্পায়ার নির্বাচনে উত্তীর্ণ এই প্রার্থী। সম্প্রতি এমভিপি মাঠে অনুষ্ঠিত একটি ক্রিকেট খেলায় একজন অস্বীকৃত ব্যক্তি আম্পায়ারের দায়িত্ব পালন করেছে, অথচ আম্পায়ার নির্বাচনে উত্তীর্ণ হয়েও কোনো সুযোগ পাচ্ছেন না বলে জানান তন্ময়। এই বিষয়ে তন্ময় টিসি এর প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন তিনি। ওই সমীর বিশ্বাস মানুষের কাছে বলছে আমি নাকি বিরোধী দলের সাথে যুক্ত, তো আমি দল করব দলের জায়গায়, সেটার সঙ্গে ক্রিকেট খেলার কি সম্পর্ক আমি সেটা করতে পারছি। এই বিষয়ে কি বললেন উনি কোনো জবাব দিতে পারছেন না। উনি বলছে আমার এই বিষয়ে কোনো জানা ছিল না, অথচ 1 বছর আগে আমি এই ব্যাপারে ওনার সাথে দেখা করে গেছি। আসলে সবাই সবকিছু জানে, ওরা এসবই করছে, টিসিএতে বসে শুধু রাজনীতি করছে। আমি বুঝলাম না খেলার সাথে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।